जय हिंद फ्रेंड्स। आज এসে গেছি একটা নতুন জব আপডেট নিয়ে। এই জবটা কোনো এসএসসি বা রেলওয়ে বা ব্যাংকের জব নয়, এটা একটা আলাদা ধরনেরই জব। সেই জবের জন্য সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই যারা তোমরা 2025-এ একটা গভর্নমেন্ট জব পেতে চাও তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত এডুকেশনেই মাধ্যমিক থেকে শুরু করে একদম গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি পর্যন্ত যারা করে থাকবে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই চাকরিটা হতে চলেছে। তাই তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, 12 পাস করে থাকো, তাহলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে এই চাকরির জন্য। যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তো পারবেই, আর মাস্টার ডিগ্রি করে থাকলে তাহলে তো সোনাই সোহাগা। বন্ধুরা, এই ভিডিওতে জানবো যে কি সেই জব নোটিফিকেশন যেটা আমি তো তোমাদের সামনে আজ বিস্তারিত আলোচনা করব। দেখো, এখানে বোর্ডে বলা হয়েছে বিপিএনএল রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ভারতীয় পশুপালন নিগম লিমিটেড এর তরফ থেকে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বের হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি 12,981 পদের ভ্যাকেন্সি কথা বলা হয়েছে। কোন নোটিফিকেশনকে যখন আমরা দেখি তখন আমরা কি দেখি? সবার আগে দেখি কি? সবার আগে দেখি যে কোন বিভাগ থেকে, এটা রেলওয়ে না ব্যাংক না এসএসসি স্টাফ সিলেকশন না ইনকাম ট্যাক্স, কোন ডিপার্টমেন্ট থেকে এই ভ্যাকেন্সি বেরিয়েছে, এটাই আমরা দেখি। সবাই এটাই দেখে যে প্রথমে একটা হেডলাইন, নিউজে প্রথম যে হেডলাইন বড় বড় করে লেখা থাকে সেটা হচ্ছে কোন ডিপার্টমেন্টে, তারপরই থাকে যে কোন পোস্ট এবং কত ভ্যাকেন্সি বেরিয়েছে। আর তারপর আলোচনা করব যে কোন পোস্ট, কতগুলি পোস্ট আছে, কোন কোন পোস্ট আছে চাকরি এবং কত ভ্যাকেন্সি। বা তারপর আমরা কি দেখি? তারপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ আমি মাধ্যমিক পাস করেছি তাহলে আমি কি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, আমি কি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবো? আমি গ্র্যাজুয়েশন পাস করেছি তাহলে আমি কি এই চাকরির জন্য এলিজিবল? এটা আমরা দেখি। চলো নেক্সট কি দেখি, যে অ্যাপ্লাই ডেট কবে থেকে শুরু হবে। অ্যাপ্লাই ডেট এখনো আছে তো, পেরিয়ে যায়নি তো? চলো সেটা আমরা দেখি, অর্থাৎ অ্যাপ্লিকেশন ডেট আমরা দেখব। নেক্সট কি দেখব, যে এজ লিমিট কত রাখা হয়েছে। দেখো, অনেকে আছে আমরা যারা এক্সাম প্রিপারেশন করতে করতে বয়স একটু বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা কি করি যে আমাদের এজ রিল্যাক্সেশন, আমি যদি কোনো ক্যাটাগরিতে হয়ে থাকি, ওবিসি, এসসি, এসটি বা পিডব্লিউ ক্যান্ডিডেট যদি হয়ে থাকি, তখন সেখানে আমরা কি দেখি যে এজ রিল্যাক্সেশন, যে এজ দেওয়া আছে তার সঙ্গে কোনো এজ রিল্যাক্সেশন আছে কিনা সেটা আমরা দেখি। নেক্সট দেখি ভাই স্যালারি, ভবিষ্যতে আমার যে ইনকাম হবে সেটা দিয়ে আমি ঘর সংসার চালাতে পারবো তো? আশা করছি চাকরির স্যালারি, সেই স্যালারি পাচ্ছি কিনা সেটা আমরা দেখি। যে স্যালারি কম পাচ্ছি না তো, সেটা দেখি। তারপরে দেখি ভাই এই চাকরি করতে গেলে, এই অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে। তারপরে আমরা কি দেখি যে সিলেকশন প্রসেস, তারপরে দেখি এক্সাম প্যাটার্ন। দেখো, সমস্ত, আমি বারবার একটা কথা বলি যে সমস্ত পরীক্ষাতেই এক্সাম প্যাটার্ন আলাদা। তারপর আমরা কি দেখি ভাই জব যে আমি করব, সেই কোথায় গিয়ে জব করব? কোথাও আন্দামান যেতে হবে নাকি জব করতে আমাকে? কোথাও বিদেশ যেতে হবে নাকি, না জম্মু কাশ্মীর যেতে হবে, না কন্যাকুমারী যেতে হবে? কোথায় আমাকে যেতে হবে জব করার জন্য? অর্থাৎ আমাকে জব করার জন্য সেকেন্ড যে আমার বাড়ি তৈরি হবে সেটা কোথায়, সেই জব লোকেশন, এবং আমাকে কি জব করতে হবে। অর্থাৎ আমাকে প্রোফাইল, জব প্রোফাইল জানতে হবে যে আমাকে কি কাজটা করতে হবে। আমাকে গ্রুপ ডি কাজ করতে হবে, না ক্লার্কের কাজ করতে হবে, না অফিসার পদে কাজ, সেটা আমাদের জানতে হবে, সেটা জানবো। এবং আমরা জানবো যে এক্সাম সেন্টার। দেখো, আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, কারণ আমরা হচ্ছি খুব সফট। সবার বাবা মায়ের একটা ছেলে কিংবা একটা মেয়ে, তাই বাইরে গিয়ে এক্সাম দেওয়াটা আমাদের পক্ষে খুবই
হেডেকের ব্যাপার হয়ে থাকে। কারণ আমরা তো আর বিহারি নই যে যেখানে খুশি রাত কাটাতে পারবো, যেখানে খুশি আমরা সমস্ত ঝুঁকি নিতে পারবো। শুধু চাই আমাদের এক্সাম, জুনুন থাকবে এক্সাম করার, এক্সাম পাস করার। সেই বাঙালি থেকে আমি বলবো যে আমাদের এক্সাম সেন্টার কোথায় হবে, বাড়ির পাশে হবে না কোথাও গিয়ে আমাকে রাত কাটাতে হবে, তাহলে আমাদেরকে হোটেল বুক করতে হবে, তার একদিন গিয়ে আগে থাকতে হবে। এই যে কন্ডিশন, সেগুলো আমাদের বাঙালিদের থাকতে হবে। তাই এক্সাম সেন্টার কোথায় হবে সেটা আমাদের জানতে হবে। এই যে পয়েন্টগুলি 1 থেকে 9 পর্যন্ত এবং 10 যে পয়েন্ট রাখা হয়েছে, এই পয়েন্টগুলো আলোচনা করলে আমি মনে করি যে এই পয়েন্টগুলো আলোচনা করলে একটা নোটিফিকেশনের ডিটেলস সম্বন্ধে সবকিছু বোঝা যাবে। আর তার সঙ্গে একটা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই কি করে করব, হাউ টু অ্যাপ্লাই, আমরা কিভাবে অ্যাপ্লাই করব, অনলাইন মোড, অফলাইন মোড, কি কি ডকুমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট এতে লাগবে, এটা আমাদের জানতে হবে। তো চলো বন্ধুরা, একে একে সমস্ত কিছু তোমাদের জানাচ্ছি। ভিডিও যাবার আগে তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তুমি দেখতে পাও এবং সঠিক সময়ে সঠিকভাবে যেন অ্যাপ্লাইটা করে নিতে পারো এবং তোমাদের স্বপ্ন একটা গভর্নমেন্ট চাকরি পাওয়া, সেই স্বপ্ন যেন তোমাদের পূরণ হয়ে যায়। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই বোঝানোর টেকনিক ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং লাইক শেয়ার অবশ্যই করবে, কারণ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলে তারাও এই ভিডিও থেকে কিছু উপকার পেতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। তাহলে বন্ধুরা, সবার আগে দেখব যে কোন বিভাগের এটা চাকরি। দেখো, এটা হচ্ছে যে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড, সেই পশুপালন বিভাগের একটা চাকরি, যেখানে পোস্ট এবং ভ্যাকেন্সি কত আছে সেটা আমরা দেখব, যে কোন কোন পোস্টের এখানে কথা বলা হয়েছে, কোন কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে সেটা দেখব। দেখো, প্রথম যে পোস্ট সেটা হচ্ছে পঞ্চায়েত পশু সেবক, যেখানে 10,376টি ভ্যাকেন্সি আছে। দেখতে পাচ্ছ 10,376টি ভ্যাকেন্সি আছে। সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার, যেখানে 2,121টি ভ্যাকেন্সি রয়েছে। ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার, যেখানে 440টি ভ্যাকেন্সি রয়েছে এবং চিফ প্রজেক্ট অফিসার, যেখানে 44টি ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, এখানে যে ওয়ার্ডগুলো না হয়েছে সেখানে কেটে কেটে জায়গার অভাবে রাখা হয়েছে এবং আমি তোমাদের এখানে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করে দিচ্ছি, তাই তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। যেমন পঞ্চায়েতটাকে পাঁচ লেখা আছে, এই বিভিন্ন ছোট ছোট করে লেখা আছে, ডেভেলপমেন্টের ছোট করে দেওয়া আছে, তাই তোমাদের বুঝতে না অসুবিধা হয় সেই জন্য আমি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি। তাহলে বোঝা গেল যে 4টি পোস্টে ভ্যাকেন্সি আছে। এই 4টি পোস্টে যে টোটাল ভ্যাকেন্সিটা কত, টোটাল ভ্যাকেন্সিটা হলো 12,961টি ভ্যাকেন্সি। নেক্সট কি দেখব, যে অ্যাপ্লাই ডেট। চলো প্রথমে জানি অ্যাপ্লাই ডেট, কারণ হাতে বেশি দেরি নেই, অ্যাপ্লাই ডেটটা তোমাদেরকে আগে ভাগে জানতে হবে। অ্যাপ্লাই ডেটটা তোমাদের আগে ভাগে জানতে হবে, যেখানে বলা হচ্ছে যে লাস্ট ডেটটা কবে না 11 মে 2025। তাই বলছি বন্ধুরা, লাস্ট ডেট হচ্ছে 11 মে 2025, হাতে বেশি সময় নেই। তাই তোমরা যারা এই 2025-এ একটা চাকরি পেতে চাও তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশন করবে। কোথায় গিয়ে অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু ডিটেলস জানাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। তাহলে এখানে 4টি পোস্টে ভ্যাকেন্সি আছে, 4টি পোস্টের 4 রকম
এখানে এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। 4টি পোস্টে 4 রকম এডুকেশন কোয়ালিফিকেশন, যেমন পঞ্চায়েত পশু সেবক এর জন্য 10 পাস, সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার এর জন্য 12 পাস, ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার এর জন্য চাই যে কোনো শাখায় ডিগ্রি, এবং চিফ প্রজেক্ট অফিসার এর জন্য চাই মাস্টার ডিগ্রি। যে কোনো শাখায় মাস্টার ডিগ্রি চলবে, তুমি যদি MBA করে থাকো তাহলে চলবে, তুমি যদি CA থাকো তাহলেও চলবে, এগুলি চলবে। তাহলে বুঝতে পেরেছো যে পঞ্চায়েত পশুর জন্য তোমার 10 পাস, আর 10 পাসের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে? 10,000 প্লাস ভ্যাকেন্সি আছে। কত ভ্যাকেন্সি ছিল? এখানে 10,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত পশু সেবকের জন্য, এবং যেখানে শুধুমাত্র 10th পাস হলেই চলবে। সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার 12 পাস, যেখানে 2121টি ভ্যাকেন্সি ছিল রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে কোন পোস্টের জন্য কোন কি এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, এটা আশা করছি তোমরা বুঝতে পারছ। ঠিক আছে, নেক্সট যে পয়েন্ট আছে সেটা পয়েন্টটাকে আমরা দেখে নেবো যে সেই পয়েন্টের কি কথা বলা হয়েছে। দেখো, শেষ পয়েন্ট হচ্ছে এজ লিমিট কত রাখা হয়েছে। এখানে হচ্ছে এজ লিমিট, 4টি যে পোস্ট দেওয়া হয়েছে 4টি পোস্টের জন্য আলাদা আলাদা এজ লিমিট রাখা হয়েছে। চলো এজ লিমিট এর জন্য কত রাখা হয়েছে, কার জন্য কত এজ লিমিট আছে, চলো দেখে নিই। দেখো, এখানে হচ্ছে পঞ্চায়েত যে পশু সেবক তার জন্য রাখা হয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত। ঠিক আছে, 18 থেকে 40 বছর পর্যন্ত। সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসার এখানে হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে 25 বছর থেকে 40 বছর পর্যন্ত ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার, এর জন্য বয়স রাখা হয়েছে 25 থেকে 40 বছর পর্যন্ত। নেক্সট যে চিফ প্রজেক্ট অফিসার এর জন্য এজ রাখা হয়েছে কত? 40 থেকে 65 ইয়ার্স পর্যন্ত বয়স যদি হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে যদি ক্যাটাগরি ওয়াইজ যে এজ রিল্যাক্সেশন আছে, যেখানে OBC MCL নন ক্রিমিলিয়ারদের জন্য 3 বছরের ছাড় আছে, এবং SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের ছাড় আছে, এবং PWD ক্যান্ডিডেটদের জন্য 10 বছর ছাড় আছে। তাহলে বোঝা গেল এজ লিমিট কত রাখা হয়েছে, কোন পোস্টের জন্য কত এজ লিমিট রাখা হয়েছে, এবং কোন ক্যাটাগরিতে কত এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখন দেখব যে স্যালারি কত পাবে। দেখো, স্যালারি জানা খুবই দরকার। তাহলে স্যালারি কত পাবে? দেখো, এখানে স্যালারি হচ্ছে যে পঞ্চায়েত এই যে পশু নিগম এদের জন্য তুমি পাবে 25,000 টাকা, 25,000 টাকা পাবে। পঞ্চায়েত পশু সেবকের জন্য তুমি পাবে 25,000 টাকা স্যালারি তুমি পাবে, এবং অর্থাৎ প্রত্যেক মাসে যে স্যালারি সেটা তোমরা 25,000 টাকা করে পেয়ে যাবে। সাব ডিভিশনের জন্য যে ডেভেলপমেন্ট অফিসার এর জন্য কত? দেখো, 40,000 টাকা করে পাবে। ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসারের জন্য 50,000 টাকা করে পাবে পার মান্থ, এবং চিফ প্রজেক্ট যে অফিসার এর জন্য 75,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, শুধুমাত্র যদি 10 পাস হয়ে থাকো, 12 পাস হয়ে থাকো, গ্র্যাজুয়েশন পাস করে থাকো, মাস্টার ডিগ্রি করে থাকে, তাহলে তোমাদের এই স্যালারি তোমরা পেতে থাকবে। নেক্সট, তাহলে বুঝতে পারছো যে স্যালারি হয়ে গেল। ঠিক আছে, এখন দেখব অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে। দেখো, অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে, দেখো আমি লিখে নিচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত রাখা হয়েছে। পঞ্চায়েত পশু সেবকের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন ফিজ ভরতে হবে কত? 708 টাকা। সাব ডিভিশন ডেভেলপমেন্ট অফিসারের জন্য 944 টাকা, ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসারের জন্য 1180 টাকা, এবং চিফ
প্রজেক্ট অফিসারের জন্য 1584 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। হয়েছে? বুঝতে পেরেছ? আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছ। নেক্সট দেখব যে সিলেকশন প্রসেস কি আছে। দেখো এখানে সিলেকশন প্রসেস খুব ইজি। এখানে সিলেকশন প্রসেস খুব ইজি। কি আছে সিলেকশন? এখানে সিলেকশন প্রথমে ফার্স্ট একটা সিবিটি রিটিন টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সাম সেটা হবে। কম্পিউটার বেসড এক্সাম সেটা হবে। সেটা কত মার্কসের? 50 মার্কসের। সেটা কোশ্চেন হবে 50 মার্কসের কোশ্চেন আসবে এবং 50 মার্কসের ইন্টারভিউ হবে। টোটাল মার্কস কত? 100। টোটাল মার্কস কত? 100। তাহলে 100 মার্কসের কোশ্চেন, যেখানে সিবিটি হবে 50 নম্বরের এবং ইন্টারভিউ 50 নম্বরের। চলো দেখি এবারে নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে এক্সাম। দেখো এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসে কি বলা হয়েছে। এখানে এক্সাম প্যাটার্নে কি বলা হয়েছে, এখানে কি কি আসবে? হিন্দির যে 50টি কোশ্চেন ছিল তার মধ্যে হিন্দিতে 8 নম্বরের কোশ্চেন আসবে, এবং ইংলিশে 8 নম্বরের কোশ্চেন আসবে, ম্যাথের জন্য 8 নম্বরের কোশ্চেন আসবে, 8 মার্কসের কোশ্চেন আসবে, এবং রিজনিং এর জন্য 8 নম্বরের কোশ্চেন আসবে। এবং যেখানে সায়েন্সের ক্ষেত্রে তোমাদের 8 নম্বরের কোশ্চেন আসবে, 8 মার্কসের কোশ্চেন আসবে, এবং কম্পিউটার ক্ষেত্রে 10 নম্বরের কোশ্চেন। টোটাল দেখো এখানে হচ্ছে 40 আর এটা 10, 50 নম্বরের কোশ্চেন। টোটাল সময় দেওয়া হবে কত? 30 মিনিট। একটা সব থেকে ভালো যেখানে নেগেটিভ মার্কস নেই, নো নেগেটিভ, কোনো নেগেটিভ মার্কস নেই। যেখানে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে 50% তোমরা যদি পেয়ে থাকো তাহলে তোমরা কোয়ালিফাই করে যাবে। কথা বোঝা গেল? যে এই যে সিবিটি টেস্ট হবে সেই টেস্টে তোমাদের 50% মার্কস আনতে হবে। কারণ যেখানে নেগেটিভ মার্কস নেই সেখানে চোখ বন্ধ করে, যেখানে পারছো না সেখানেও চোখ বন্ধ করে তোমরা অ্যান্সার দিয়ে আসবে। ঠিক আছে? নেক্সট সিলেবাস। দেখো সিলেবাস এখানে বলেই দেওয়া হয়েছে। তোমাদের যে অ্যাপ্লিকেশন, তোমাদের যে নোটিশ অ্যাপ্লিকেশন, সেখানে সিলেবাস সম্বন্ধে বলে দেওয়া হয়েছে। হিন্দির ক্ষেত্রে কি কি পড়বে, ইংলিশ ক্ষেত্রে কি পড়াশোনা করবে, রিজনিং এ কোন কোন টপিক আসবে, সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে। সেগুলো আমি এই কাটিং তোমাদের সাইডে লাগিয়ে দিলাম, তোমরা একবার দেখে নিতে পারবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে তার নোটিফিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। বেশ, ঠিক আছে, চলো দেখে নেবো। এবার হচ্ছে জব লোকেশন এবং জব প্রোফাইল। দেখো জব লোকেশন এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে এটা জব। তাই তুমি ইন্ডিয়ার যে কোনো লোকেশনে তোমার এই জবটা হতে পারে। সেখানে জম্মু কাশ্মীরও হতে পারে, তোমার তামিলনাড়ু হতে পারে, এটা কিন্তু বলা যাবে না যে কোথায় তোমার হবে। বা তোমার যদি মেরিট লিস্ট আর ভালো থাকে তাহলে তোমার পশ্চিমবঙ্গ হতে পারে। বুঝতে পেরেছ? বেশ, তাহলে তুমি বুঝতে পারছো জব লোকেশন কি হচ্ছে, অল ইন্ডিয়া বেসিসে জব লোকেশন। ঠিক আছে? জব প্রোফাইল কি? জব প্রোফাইল তোমরা এখানে বুঝতে পারছো যে 4 পোস্ট দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে পঞ্চায়েত পশু সেবক, যেটা সব থেকে ভ্যাকেন্সি বেশি আছে, এবং 10th পাসে ভ্যাকেন্সি, যেখানে 10,000 প্লাস ভ্যাকেন্সি। তাই সেখানে পঞ্চায়েত যে পশু সেবক তাদের কাজ কি, যে পঞ্চায়েত তোমরা দেখে থাকবে, যারা গ্রামের ছেলে মেয়ে তারা অবশ্যই দেখে থাকবে যে গ্রামে এখন পশুপালনের জন্য হাঁস, মুরগি, গরু, ছাগল মমতা সরকার দিচ্ছে। তাহলে এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল, বিভিন্ন যে পশু, গবাদি পশু, বিভিন্ন যে
গৃহপালিত পশু রয়েছে, সেই পশুগুলোকে সরকার তো আর তৈরি করছে না, এটা নিশ্চয়ই কোনো সংস্থা থেকে নিচ্ছে বা কিনছে, তাহলে সেই সংস্থা থেকে এখানে নিয়ে এটা প্রমোট করছে, ঠিক আছে। সেগুলোকে যাতে সুস্থ সবল থাকে সেগুলি তার দেখভাল করার জন্য প্রত্যেক পঞ্চায়েতেই একটা করে পশুআলয় থাকে বা পশু চিকিৎসালয় থাকে, সেই পশু চিকিৎসালয়ে তোমাদের এই কাজটা করতে হবে, ঠিক আছে। সেখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে, সেখানে সাব ডিভিশন যদি হয় সেখানে অফিসার পদ, সেখানে তোমরা ঘুরে বেরিয়ে তোমাদের যে এলাকা দেওয়া থাকবে সে তোমার দেখাশোনা করতে হবে, এবং ডিস্ট্রিক্ট হলে যদি হয় তাহলে তো সেই রেঞ্জটা আরো বেড়ে যাবে, পুরো ডিস্ট্রিক্টে তোমাকে এই যে সংস্থার বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেগুলো দেখাশোনা করতে হবে, এবং চিফ প্রজেক্ট অফিসার তার কাজ আরো অনেক বড় কাজ। কোথায় পড়বে? এক্সাম সেন্টার। কারণ আমি আগেই বলেছি আমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, খুব সফট ক্যান্ডিডেট, খুব নাজুক ক্যান্ডিডেট, খুব ভোলা ভালা ক্যান্ডিডেট। কারণ সবারই বাবা মায়ের একটা করে ছেলে মেয়ে হয়েছে, তাই এক্সাম সেন্টার জেনে নেওয়া আমাদের খুব দরকার। কারণ এক্সাম সেন্টার না জানলে আমরা পরীক্ষা দেবো কি করে, আমরা রিজার্ভেশন করব কি করে? কারণ আমাদেরকে তো একদিন আগে গিয়ে রিজার্ভেশন করে এক্সাম সেন্টার জেনে তারপর তো পরীক্ষা দেবো, সঙ্গে বাবা মাকে যেতে হবে। কারণ আমরা তো বিহারি বা ইউপির লোক নই, আমরা সেখানকার কালচারের মতো আমরা মানুষ হই না। তাই এক্সাম সেন্টারটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমরা নিজেরাই চুজ করে নেবে যে তোমাদের বাড়ির আশেপাশে কোথায় এক্সাম সেন্টার রয়েছে, সেখানে তোমরা এক্সাম সেন্টার দিতে পারবে। তবে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান এগুলিতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে, ঠিক আছে। এক্সাম সেন্টার এখন বলে দিই যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.ভারতীয় পশুপালন নিগম, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কি কি ডকুমেন্ট লাগবে তোমরা জানো, তোমরা অনেকদিন থেকেই আশা করছি যে তোমরা এটা খুব ভালোভাবে জানো যে কি কি ডকুমেন্ট লাগবে। কারণ ডকুমেন্ট লাগবে কি, সবার আগে ফটো সিগনেচার সেটা লাগবে। তোমরা কি পাস করেছো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, কি পাস তোমার, সেই সার্টিফিকেট লাগবে। এবং তার সঙ্গে তুমি কোন ক্যাটাগরিতে, সেই তুমি যদি ক্যাটাগরির রিজার্ভেশন নিতে যাও তাহলে ক্যাটাগরি লাগবে। একটা ভালো মোবাইল নাম্বার যেটা ভ্যালিড, এবং ভ্যালিড ইমেল আইডি, এই কটি হলেই তোমাদের অবশ্যই কাজ চলে যাবে। সঙ্গে তোমার যদি আরো কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আরো ডিগ্রি বাড়ানোর আছে, তোমার সার্টিফিকেট আছে, সেগুলি তুমি দিতে পারবে, ঠিক আছে। বুঝতে পারলে? কারা কারা অ্যাপ্লাই করবে? তোমরা মেল ফিমেল উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বাস করো না কেন, সমস্ত জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করতে পারবে। তাহলে বোঝা গেল যে কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কি কি ডকুমেন্ট কিভাবে অ্যাপ্লাই করবে। আশা করছি যে ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। বেশ, যদি লাইক অবশ্যই করে যাবে, কারণ একটা লাইক আমার মোটিভেশন পায়, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তবে যাবার আগে তোমাদেরকে বলি যে যারা নার্সিং অর্থাৎ বিএসসি নার্সিং পাস করেছো বা জিএনএম কোর্স কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য আবার দারুণ সুখবর, প্রচুর পদের ভ্যাকেন্সি, যেখানে 10,000-এরও বেশি ভ্যাকেন্সি। তোমরা যারা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলেই চাকরি করবো ভাবছো তাহলে কিন্তু তাদের জন্য এটা নয়। তো চলো, যারা বিএসসি নার্সিং করে ফেলেছো, কমপ্লিট করে ফেলেছো, তাদের জন্য একটা বিশাল সুখবর নেক্সট ভিডিওতে আনবো। আবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ।